নমস্কার বন্ধুরা, আমি তুষার সরকার আর আপনারা দেখছেন সহজে শেখা। বন্ধুরা, এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন এবং শিখে আপনারা নিজেরাই রোজগার করতে পারবেন। বন্ধুরা, কোনো কিছু কাজ শিখতে গেলে বা কোনো কিছু মাপতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন হয় একটি ফিতের। আপনারা আজকে এইসব জিনিসপত্র দেখে বুঝতেই পেরেছেন ভিডিও আজকে কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজকে এই সমস্ত টেপের বিভিন্ন ধরনের টেপ আছে, এখানে সব টেপের মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং যার ফলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। মেজারমেন্ট যদি আমরা ঠিক মতন না করতে পারি তাহলে অনেক সময় আমরা ঠকে যাই বিভিন্ন কাজে বা বিভিন্ন কন্ট্যাক্ট ধরতে গিয়েও আমরা অনেক সময় ভুল করে ফেলি, যার ফলে আমাদের এই মেজারমেন্ট শেখা অনেকটাই জরুরি। এবং যারা নতুন কাজ শিখছে তাদের এই ফিতে মাপাটা বা টেপ মেজারমেন্ট তাদের একান্তই প্রয়োজন। এই টেপ যদি ঠিক মতন তারা না মাপতে পারে তাহলে তাদের অনেক জায়গায় ভুল ভ্রান্তি হবে, যার ফলে তাদের খেসারত অনেক জায়গায় দিতে হবে। এবং যেভাবে আমরা এই ফিতেগুলো নিয়ে আলোচনা করব আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং সহজেও শিখতে পারবেন। চলুন দেখা যাক এক এক করে আমাদের ফিতে মাপার পদ্ধতিগুলো। এই সেন্টিমিটার স্কেল, এই স্কেলটাই আমরা ছোটোবেলায় স্কুলে জ্যামিতি বক্সে ছিল। এইটা যদি আপনারা মাপার পদ্ধতি জেনে থাকেন তাহলে আপনি এই সবগুলো দিয়েই মাপার পদ্ধতি জানতে পারবেন কিভাবে মাপতে হয়। তারপর একটু উন্নত ধরনের স্টিল স্কেল, এটার মাধ্যমে আপনারা সঠিক নিয়মে মাপতে পারবেন সমস্ত কিছু। এর থেকে একটু উন্নত ধরনের হলো এই ধরনের ফিতে, 3 মিটার ফিতে। এইটাও 3 মিটার ফিতে। কী করে বুঝলাম 3 মিটার? এইখানে দেখুন 3 মিটার লেখা আছে এবং 16 mm লেখা রয়েছে। 3 মিটার বলতে ফিতেটা টোটালটা লম্বা হচ্ছে 3 মিটার আর 16 mm লেখা আছে। এই যে 16 mm হচ্ছে এই চওড়াটা, এই চওড়াটা হচ্ছে 16 mm। ওর জন্য এখানে লেখা রয়েছে 3 মিটার 16 mm। এইটাও ঠিক তাই 3 মিটার ইন্টু 16 mm। 16 mm বলতে এর চওড়াটাকে বোঝানো হয়েছে। কোম্পানির নাম ম্যাজিক ইন্ডি16, মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কোম্পানি। এটার মাধ্যমে কাজ করা হয় পকেটে বা বেল্টে টেপটাকে যাতে আটকে রাখা যায়। এই টেপ খুবই গুরুত্বপূর্ণ। এই টেপের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্ট করে থাকি। এগুলো হচ্ছে 3 মিটারের টেপ। এটা হলো আমাদের 5 মিটারের টেপ, 5 মিটার আর এইখানে লেখা রয়েছে 19 mm। 19 mm বলতে এর চওড়াটাকে বোঝানো হয়েছে, এর চওড়াটাকে 19 mm। আর এই টেপটার লম্বা হচ্ছে 5 মিটার। এটাও ঠিক তাই, অথবা পকেটে আটকে রাখতে পারেন যাতে টেপটা না পড়ে যায়। এবং এইটার একটা সুবিধা আছে, এইখানে একটা লক সিস্টেম করা আছে। এই আপনারা দেখতেই পাচ্ছেন, এই লকটা আপনারা এরকম নিচের দিকে নামিয়ে দিলে টেপটা দাঁড়িয়ে যাবে, মেজারমেন্ট করতে সুবিধা হবে। এরপর আসি আমরা সবথেকে বড় টেপ আমার কাছে আছে এই মুহূর্তে 30 মিটারের টেপ, ফ্রিম্যান্সের তৈরি কোম্পানির 30 মিটারের টেপ। এই টেপটার সাহায্যে হচ্ছে বড় বড় কাজ করা হয়। যেমন কোনো আমিন সাহেবের কাছে এই টেপ পাবেন, 30 মিটার পেতে পারেন অথবা 60 মিটারও টেপ পেতে পারেন। বড় বড় কন্ট্রাক্টরের কাছে পাবেন এই টেপ, যেমন ঘর বাড়ি তৈরি করে সিভিল ইঞ্জিনিয়ারের কাছে পাবেন এই টেপ। এবং এই টেপটাও পাওয়া যায় ছোটোখাটো কাজের জন্য। এই টেপগুলো বেস্ট, 3 মিটার টেপ এবং 5 মিটার টেপ ছোটোখাটো কাজের জন্য বেস্ট। আপনারা সবাই এখন এই টেপ সম্পর্কে জানতে পারবেন, টেপের মেজারমেন্ট সম্পর্কে। এই 30 মিটার টেপটা হচ্ছে আপনারা বিভিন্ন কোম্পানির পেতে পারেন, 30 মিটার 60 মিটার। এটা দিয়ে টেনে বার করে এবং এটা দিয়ে গোটায়। এই সবগুলো সম্পর্কে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এবার আমি এক একটা টেপ নিয়ে আলোচনা করছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই করবেন। এই টেপটা হলো টেলার টেপ। টেলার বলতে কাপড় তৈরি করি যাদের কাছে, তাদের কাছে এই টেপগুলো থাকে। টেপের দুটি মাপ থাকে, 1, 2, 3, 4, 5, 6, এগুলো সব ইঞ্চির মাপ। আর একদিকে থাকে সেন্টিমিটারের মাপ। এই যে উপরেরটা হচ্ছে ইঞ্চির মাপ আর নিচেরটা হচ্ছে সেন্টিমিটারের মাপ। বন্ধুরা, এই স্কেলটি আমাদের সবার কাছেই থাকে। ছোটোবেলায় আমরা যারাই পড়াশোনা করেছি তাদের কাছে এই স্কেলটি সম্বন্ধে আমরা সবাই পরিচিত। এই স্কেলটির উপরের ভাগে আছে 15টি দাগ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর, এরকম করে 15টি
15 নম্বর পর্যন্ত আছে। এইগুলোকে আমরা বলি সেন্টিমিটার। এই যে পাশে লেখাই রয়েছে সেন্টিমিটার, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা এরকম করে 15 সেন্টিমিটার আছে। আর এই প্রত্যেকটা ঘর 13 থেকে যেমন 12 থেকে 13 বা 13 থেকে 14 এগুলো 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারের মধ্যে 10 মিলিমিটার করে আছে। 10 মিলিমিটার বলতে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই বড় দাগটা হচ্ছে 5, এরকম করে এই পর্যন্ত আছে 10। হচ্ছে 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে টোটাল আছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে যদি 10 মিলিমিটার হয় তাহলে টোটাল হচ্ছে 150 মিলিমিটার। তা 15 সেন্টিমিটার সমান সমান আমরা বুঝলাম 150 মিলিমিটার। ঠিক তার নিচের দিকে আছে, এখানে কোনো সংখ্যা দেওয়া নেই। এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত ইঞ্চি, নিচেরটা ইঞ্চিতে দেওয়া, এখানে ইঞ্চি দেওয়া লেখা নেই, তাই আমরা বুঝতে পারি না। এই পর্যন্ত আছে দেখুন, এইখান থেকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এই 6 ইঞ্চি পর্যন্ত আমাদের আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এটা উপরেরটা হচ্ছে সেন্টিমিটার এবং নিচেরটা হচ্ছে ইঞ্চি, আর সেন্টিমিটারের মধ্যে ভাগগুলো হচ্ছে মিলিমিটারের ঘর সব। ঠিক একইভাবে আমাদের এই স্টিল স্কেলটাও তাই, উপরেরটা আছে সেন্টিমিটারের ঘর, এইটা আছে 30 সেন্টিমিটার পর্যন্ত। দেখুন 30, 1 থেকে শুরু করে 30 সেন্টিমিটার পর্যন্ত। নিচেরটা হচ্ছে আমাদের ইঞ্চির ঘর আর উপরেরটা হচ্ছে আমাদের সেন্টিমিটারের ঘর। টোটাল 30 সেন্টিমিটার আছে। আমাদের নিচের ঘরটা আছে এই যে 1 লেখা মানে এটা 1 ইঞ্চি, 2 লেখা মানে 2 ইঞ্চি, 3 লেখা মানে 3 ইঞ্চি, এরকম করে 12 ইঞ্চি পর্যন্ত আছে। এখন আমি এই 3 মিটার টেপটাকে আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব। 3 মিটার এবং 16 mm। 16 mm বলতে চওড়াটাকে বোঝায়, চওড়া। টেপটা খুললেই আমরা প্রথমে দেখতে পাবো দুটো ঘর আছে। প্রথমে বড় বড় অক্ষরে আছে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, বা দাগ যাই বলুন না কেন। এই উপরের ঘরটাকে আমরা বলি ইঞ্চির ঘর। আর নিচের দেখুন এখানে একটা বোঝা যাচ্ছে না, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এরকম করে 10। 10-এর মাথার উপর লেখা আছে দেখুন সিএম মানে সেন্টিমিটার। তাহলে নিচের ঘরটা আমরা বুঝতে পারলাম সেন্টিমিটারের ঘর। টোটাল এই ফিতেটা বা টেপটার এখানে এইটার সাহায্যে আমরা 6 রকম জিনিস মাপতে পারবো। টেপটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা উপরের ভাগ, একটা নিচের ভাগ। সোজা কথায় বলতে গেলে ফিতাটাকে যদি আমি মধ্যখান দিয়ে ভাগ করা হয় তাহলে উপরের ভাগে থাকে ইঞ্চি, এগুলো সব ইঞ্চির দাগ, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এরকম করে ফিতাটির মধ্যখান দিয়ে যদি এরকম লম্বালম্বি দাগ দেওয়া হয় বা ভাগ করা হয় তাহলে উপরে একটা ভাগ থাকে, নিচের একটা ভাগ থাকে। প্রত্যেকটা ভাগকে আবার 3টে করে মেজারমেন্ট করা যায়, আর নিচের ভাগটাকেও 3টে। মানে টোটাল এই ফিতাটা থেকে 6 রকম জিনিস আমরা মেজারমেন্ট করতে পারবো। ইঞ্চি মাপা যাবে, সুতো মাপা যাবে, আর ফুট মাপা যাবে। ইঞ্চি মাপা যাবে, সুতো মাপা যাবে, ফুট মাপা যাবে। আর নিচের ভাগটা হচ্ছে মিলিমিটার মাপা যাবে, সেন্টিমিটার মাপা যাবে এবং মিটার মাপা যাবে। এই 3টে, টোটাল 3টে 6টা। এই 6টা মাপ আমরা এই ফিতে থেকে পাবো। প্রত্যেকটা ফিতেরই সেরকমই সিস্টেম। এই প্রত্যেকটা এই দুটো ভাগে যদি ভাগ করা হয়, উপরের ভাগটাকে ইঞ্চি, নিচের ভাগটা সেন্টিমিটার লাইন। এইটাও তাই, 3 রকম ফিতে আছে। এই দুটো হচ্ছে টেলারিংয়ের ফিতে, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় মেজারমেন্ট করা যায়, বিল্ডার্সের কাজে বেশি ব্যবহৃত হয়। যেমন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে, কন্ট্রাক্টরের কাছে এই বড় 30 মিটারের ফিতাটি থাকে। আর সাধারণত সবার কাছে 3 মিটার ও 5 মিটার এই টেপগুলোই থাকে। চলুন বন্ধুরা, এখন আমরা খাতায় কলমে ব্যাপারটা পুরো বুঝিয়ে দিই, হিসাবের ব্যাপারটা। দেখুন বন্ধুরা, এই ছকটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ফিতা দেখা মোটামুটি আপনারা সবাই শিখে যাবেন বা জেনে যাবেন কিভাবে দেখতে হয়। আমি এটা খাতায় এঁকেছি এই কারণেই যাতে বুঝতে সুবিধা হয়, কারণ আপনারা এইখানে ছোট ছোট জিনিস আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আমি খাতায় লিখে দিয়েছি। এইখানে লেখা আছে দেখুন 13 ইঞ্চি, আর এখানে লেখা আছে 14 ইঞ্চি। প্রত্যেকে আপনারা নিজেদের ফিতে 13 এবং 14 ইঞ্চি একটু দেখে নিন, কারণ আমি যদি 1 ইঞ্চি 2 ইঞ্চির মধ্যে দেখাতাম তাহলে এত ছোট ছোট লেখা আপনারা বুঝতে পারতেন না। তার জন্য আমি এইখানে লিখে
দিয়ে যে কোনো ফিতেরই আপনি 13 ইঞ্চি এবং 14 ইঞ্চি পাটটা খুলুন। এখানে 13 ইঞ্চি এবং এখানে 14 ইঞ্চি। এই ফিতেটা দেখুন এখানে 13 ইঞ্চি এবং এখানে 14 ইঞ্চি। সেইটাই ধরুন এই 1 ইঞ্চি, এই 13 থেকে 14 ঘর মানে 1 ইঞ্চি। সেই 1 ইঞ্চি আমি এখানে লিখেছি। এই দেখুন টোটালটা 1 ইঞ্চি করেছি এবং 13 ইঞ্চি এবং 14 ইঞ্চি মাপ দিয়েছি। এবার একটু লক্ষ্য করুন, এই 13 থেকে 14 পর্যন্ত গেলে কতগুলো ঘর পড়ে। সব ঘরগুলোর মধ্যে একটা মিডিল পয়েন্ট আছে। যেমন দেখুন 1 ইঞ্চির মধ্যে মিডিল মনে হচ্ছে এই দাগটা, মিডিল বলতে অর্ধেক। তার জন্য আমরা অর্ধেক লিখতে পারি, মানে 1 ইঞ্চির অর্ধেক। 1 ইঞ্চির অর্ধেক আমরা কিভাবে লিখি? 1-এর 2 লিখি, 1/2, অথবা 2-এর 4, এটা আমরা লিখতে পারি ইঞ্চিতে। এবার প্রত্যেকটা অর্ধেক মানে 4খানা ঘর আছে। দেখুন এইখান দিয়ে যেতে গেলে আমাদের কতগুলো ঘর পড়ে দেখুন, মোট টোটাল 16খানা ঘর আছে। এইখান দিয়ে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, 13, 14, 15, এই 16টা ঘর আছে এখানে। 16টা ঘরের এই মিডিলটা হচ্ছে 8 নম্বর ঘর। এই পাশে 8 আর এইখান থেকে এই পাশে 8, 8 8 16। এই 16টা ঘরকে যদি আমরা ইঞ্চিতে ভাগ করি তাহলে টোটাল 4খানা ভাগ আছে ইঞ্চিতে। ইঞ্চিতে লেখার সময় দেখুন আমরা লাল কালি দিয়ে লিখেছি 1-এর 4। 1 ইঞ্চিকে যদি 4 ভাগে ভাগ করি তার 1 ভাগ হচ্ছে এইটুক, তার জন্য লিখেছি 1-এর 4। 1 ইঞ্চিকে যদি 2 ভাগ করি তার মানে অর্ধেক হয়, সেইটা লিখেছি 2-এর 4। 3 নম্বর একটা দাগ, 3-এর 4। আর 4 নম্বর হচ্ছে যে এটা। টোটাল কথা গেলে 4টে ভাগ, 1 নম্বর ভাগ, 2 নম্বর ভাগ, 3 নম্বর ভাগ, 4 নম্বর ভাগ। এই 4 নম্বরে 1 ইঞ্চি হয়ে গেল। এবার 1-এর 4কে আমরা লিখতে পারি, 1কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 0.25 ডেসিমেল সংখ্যায় আসছে। এটা যদি লেখা হয় ভগ্নাংশে লেখা হয় এইভাবে লেখে। এবং অর্ধেককে যদি ভাগ করি 1-এর অর্ধেক বা 2/4-এর অর্ধেক। 3কে যদি লিখি 3-এর 4 বা 0.75। আর 4কে, এটা তো 4-এর 4ই হচ্ছে মানে 1 ইঞ্চি। 4কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে একই হয়। 4 দিয়ে ভাগ করার কারণ 4খানা দাগ বা 4খানা ঘর আছে। 1খানা, 2খানা, 3খানা, 4খানা আছে। ওর জন্য প্রত্যেকটা নিচে দেখুন 4 4 লেখা আছে। মানে 4 ভাগের মধ্যে কত ভাগ? এইখান দিয়ে শুরু করে এটা 4 ভাগের মধ্যে 1 ভাগ, তার জন্য 1 লেখা হচ্ছে। এইখান দিয়ে শুরু করে এই পর্যন্ত 4 ভাগের মধ্যে 2 ভাগ, তার জন্য 2-এর 4 অথবা 1-এর 2 লেখা আছে। আবার এইখান দিয়ে এই পর্যন্ত 4 ভাগের মধ্যে 3 ভাগ, তার জন্য 3-এর 4 লেখা আছে। আবার এইখান দিয়ে এইটুক 4 ভাগের মধ্যে 4 ভাগই, ওর জন্য 4-এর 4 লেখা রয়েছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি এইগুলো হচ্ছে ইঞ্চির ঘর। এইখান দিয়ে টোটালটা 1 ইঞ্চি এবং 1 ইঞ্চির অর্ধেক হচ্ছে 1/2 ইঞ্চি, আবার 1/2 ইঞ্চির অর্ধেক হচ্ছে 1-এর 4 ইঞ্চি। সেরকম এই দিকটাও তাই। এবার দেখুন ইঞ্চির মধ্যে আবার কতগুলো ঘর আছে। এইটা হচ্ছে ইঞ্চির মধ্যে আবার সব থেকে ছোট ঘর হচ্ছে সুতো। এইটা হচ্ছে 1 সুতো, ওর জন্য 1-এর 8। এইটা হচ্ছে 1/2 সুতো, তার মানে 13 থেকে শুরু করে একটা ঘর গেল, সেটা হচ্ছে 1/2 সুতো। এইখান থেকে লক্ষ্য করুন, এই যে এই ঘরটা 13 থেকে শুরু করে এই বড় দাগটা পর্যন্ত 1 সুতো। তারপরে একটু ছোট ঘর আছে, এইটা মনে হয় আরও 1/2 সুতো, তার মানে 1.5 সুতো হলো। এই দেখুন এই দাগটা একটু বড় সুতো, এই দাগটা একটু বড়, এই দাগটা একটু বড়, এটা হলো 2 সুতো, এটা 3 সুতো, এটা 4 সুতো। 4 সুতোতে মানে 1/2 ইঞ্চি, এই যে 1/2 ইঞ্চি লেখা আছে। তার মানে আমরা যে কোনো ঘরের মধ্যবর্তী ঘরটা হচ্ছে অর্ধেক, সে যেখানে হোক, সেন্টিমিটার হোক, ইঞ্চি থাকুক, যাই থাকুক না কেন, এর মধ্যবর্তী ঘরটা হচ্ছে অর্ধেক। তাহলে সুতোতে যদি বলা হয় তাহলে 4-এর 8। আবার দেখুন এখানে 5-এর 8 লেখা রয়েছে, মানে 8 ভাগের মধ্যে 5 ভাগ, তার মানে 5 সুতো। এখানে দেখুন 6-এর 8 লেখা রয়েছে, 8 ভাগের মধ্যে 6 ভাগ, মানে 6 সুতো। এটা দেখুন 7-এর 8 লেখা রয়েছে, তার মানে 8 ভাগের মধ্যে 7 ভাগ, তার জন্য এটা 7 লেখা রয়েছে। আবার দেখুন এটা 8 ভাগের মধ্যে 8 ভাগ, তার মানে 8 সুতোতে হয় 1 ইঞ্চি। তাহলে 1/2 সুতোর ঘর আছে 16টা, যদি 1/2 সুতো করে ধরা হয় 16খানা ঘর আছে। আর 1 সুতোর ঘর আছে 8খানা, 1 2 3 4 5 6 7 আর 1-এ 8, তার জন্য 8 লেখা রয়েছে। 8/8, 8/8, তার মানে
তার মানে 8 সুতো বা সুতাতে হচ্ছে 1 ইঞ্চি। এই 8টা যে লেখে, এই 8টাই দেখুন প্রত্যেকটা নিচে আছে, তার মানে 8 ভাগের মধ্যে 7 ভাগ, আবার 8 ভাগের মধ্যে 6 ভাগ, 8 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে 3 সুতো। আবার প্রত্যেকটা নিচে দেখুন লাল কালি দিয়ে লেখা আছে 4-এর 4, 4-এর 3, 4-এর 2, 4-এর 1, মানে 4 ভাগের মধ্যে 4 ভাগ মানে 1 ইঞ্চি, 4 ভাগের মধ্যে 3 ভাগ মানে 0.75 ইঞ্চি, আবার 4 ভাগের মধ্যে 2 ভাগ মানে একটাকে যদি 4 ভাগ করো তার 2 ভাগ হলো 50, সেই 50টাই এইভাবে লেখে, বা 0.50 ইঞ্চি লেখে, এইভাবে লিখতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম ছোট ঘরগুলো হচ্ছে 13 থেকে 14-র মধ্যে, একদম ছোট ঘরগুলোকে সুতো বলা হয়। তাহলে একদম এই ছোটোগুলো হাফ সুতো, তার থেকে একটু বড় 1 সুতো, তার মানে 1 সুতো। এরকম করে 8খানা ঘর আছে, প্রত্যেকটা ঘরের মাপ সমান, 8 সুতো সমান সমান 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে আমরা 8খানা ঘর পাই, এরকম ঘর 1 2 3 4 5 6 7 8, তাই 8 সুতোতে 1 ইঞ্চি হলো। এবং 1 ইঞ্চিতে আগেই বলে রাখি, এই দুটো মাথায় কমা দেওয়ার মতন এটাকে বলা হয় ইঞ্চির চিহ্ন, ইঞ্চির চিহ্ন। এবং একটা চিহ্ন যদি থাকে তাহলে এটা ফুটের চিহ্ন, ফুটের চিহ্ন। একটা চিহ্নকে ফুট বলা হয়, দুটো চিহ্নকে ইঞ্চি বলা হয়, তার জন্য লিখেছি। তাহলে টোটাল 1 ইঞ্চিকে যদি 4 ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগকে 1-এর 4, 2-এর 4, 3-এর 4 এবং 4-এর 4, এইটা সমান সমান 1 ইঞ্চি হয়ে গেল। এইটা সমান সমান 3/4 বা 0.7 ইঞ্চি। এইটা সমান সমান 2 দিয়ে কাটলে 1, এখানে 2, তার মানে হাফ ইঞ্চি বা 0.50 ইঞ্চি। আর এটাকে 1-এর 4 বা 0.25 ইঞ্চি, এই চিহ্নটা দেওয়া হয়, এইভাবে লেখা হয়। বন্ধুরা, এবার আমরা একটা মাপ দেখব, সেই মাপটা আমরা মেজারমেন্ট করে নেব। ধরুন এরকম একটা কাঠের টুকরো আমি পেয়েছি, এই কাঠের টুকরোটা আমি এখন মাপবো, বা আপনারা মাপবেন। কীভাবে মাপবেন? এই রিপিটটা নড়ে, এটা একটু আলগা করা থাকে, এটা কারণ এই 2 দিক দিয়ে মাপটা যখন আমরা নেব না, ধরুন এইটা এরকম বাদিয়ে নিলাম, তাহলে এইখানটা টান হয়ে গেল, দেখুন টান হয়ে গেল, নড়ছে একটু, এই যে নড়ছে দেখুন। এই নড়াটার কারণ হচ্ছে যখন আমরা এইটাই ভেতর দিয়ে কিছু মাপবো, তখন এটা টানে একদম মেজারমেন্টটা ঠিক হবে। আবার যখন কোনো কিছু এটা চেপে মাপবো, এই যে এরকম কোনো কিছু চাপ দিয়ে মাপবো, এই যে এরকম, তখন এইটা এরকম টাইট হয়ে যায়। এখন আমরা দেখুন, ধরুন এটা মাপছি, এটা মাপতে গেলে প্রথমে আমাদের বাঁধাতে হবে, এখানে 5 ইঞ্চি থেকে 1 সুতো কম আছে, এদিকেও তাই 5 ইঞ্চি থেকে 1 সুতো কম, এদিকে আছে 9 ইঞ্চি আর এদিকে আছে 5 ইঞ্চি থেকে 1 সুতো কম। তাহলে এটা আমরা লিখবো কীভাবে? কথায় মিস্ত্রি ভাষায় লিখি কীভাবে? 9 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি থেকে 1 সুতো কম। তাহলে 5 ইঞ্চি থেকে 1 সুতো কম মানে 8 সুতোতে আমাদের 1 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি থেকে 1 সুতো কম, তার মানে আমাদের 4 ইঞ্চি লিখতেই হবে। এবার 5 ইঞ্চি থেকে 1 সুতো কম বলেছে, তার মানে 7। তাহলে এইটা হচ্ছে আমাদের মাপ। 8 সুতোতে হয় 1 ইঞ্চি, তার মধ্যে আমাদের এখানে 8 সুতোতে হয় 1 ইঞ্চি, তার আমাদের এখানে দেখুন 5 ইঞ্চি হয়নি, তার মানে 4 ইঞ্চি 7 সুতো এই পর্যন্ত। এইটুক হলে 1 ইঞ্চি পুরো হয়ে যেত। এই 8 লেখা রয়েছে, তার মানে এটা মিস্ত্রি বুঝেই যাবে বা কোনো দোকানদার বুঝে যাবে এটা সুতোতে লেখা আছে, তার মানে সে বুঝে যাবে যে এইটা 9 ইঞ্চি, এইটা 4 ইঞ্চি 7 সুতো।
যদি আমরা এই কাঠটাকে সেন্টিমিটারে মাপি তাহলে কিভাবে বুঝবো? নিচের ঘরগুলো প্রত্যেকটা সেন্টিমিটারের ঘর। এইখানে বোঝা যাচ্ছে না 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এরকম করে করে এই যে 10 সেন্টিমিটার, 10-এর পরে 1 লেখা রয়েছে, তার মানে এটা 10-এর সঙ্গে 1 যোগ হয়ে 11 হবে, এটা 12 হবে, এটা 13 হবে, এরকম করে শুরু করে করে এই যে 9 আছে মানে 10-এর সঙ্গে আরও 9 যোগ করলে 19, এই যে 20 লেখা রয়েছে, তার মানে এখানে এই পর্যন্ত 20 সেন্টিমিটার প্লাস আরও 3, 1 2 3 সেন্টিমিটার, টোটাল হলো 23 সেন্টিমিটার। 23 সেন্টিমিটার এটা লম্বা। চওড়াটা হচ্ছে দেখুন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, তার মানে এই পর্যন্ত আমরা 10 জানি, 10 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 12 আর এইখানে দেখুন অর্ধেক, মানে প্রত্যেকটা ঘরে দুটো ঘরের মধ্যেখানে যে বড় দাগটা থাকে সেটা হচ্ছে অর্ধেকের দাগ, মানে যাই থাকুক, ইঞ্চিতে হলে হাফ ইঞ্চির দাগ, সেন্টিমিটারে হলে হাফ সেন্টিমিটার বা 5 মিলিমিটার, এটা হচ্ছে মিলিমিটারের ঘর, এই ছোটোগুলো হচ্ছে মিলিমিটারের ঘর। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই পর্যন্ত হলো 10, তারপরে তার সঙ্গে 1 যোগ করলে 11, 12-এর সঙ্গে আরও 5, 12 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে আমরা এটা লিখতে পারি 23 সেন্টিমিটার, এই পর্যন্ত হচ্ছে 5। তাহলে ওদিকে ছিল 23 আর এদিকে ছিল 10-এর পর 1 2 3, 2 আর অর্ধেক মানে 12, 5 সেন্টিমিটার, এইভাবে লেখা হয়। লম্বা চড়া হয়ে গেল। 2 ইঞ্চি আছে এদিকে, উপরেরটা 2 ইঞ্চি, আর এইদিকে দেখুন লম্বায় হচ্ছে 6 ইঞ্চি থেকে 1 সুতো কম। সেন্টিমিটারে দেখতে গেলে এই যে 5 পর্যন্ত লেখা আছে, তার মানে এই পর্যন্ত আমরা জানি 10 সেন্টিমিটার, 10-এর সঙ্গে আরও 5 যোগ করলে 15 সেন্টিমিটার। আর মিলিমিটার তো প্রত্যেকটা ঘরেই 10, প্রত্যেকটা সেন্টিমিটারে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 5 সেন্টিমিটার এইখানে আছে আমাদের কত? 15 সেন্টিমিটার। এই যে লম্বায় আছে আমাদের 15 সেন্টিমিটার, এই পর্যন্ত 10 আর এদিকে 5, 15 সেন্টিমিটার, আর এই দিক হলো 5 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার। এইটাকে যদি আমরা মিলিমিটারে করি তাহলে এর সঙ্গে 10 গুণ করে দাও, তার মানে 15 ইন্টু 10, 15 ইন্টু 10 মানে 150, আর এই 5-এর সঙ্গে আরও 10, 50, তার মানে 150 ইন্টু 50 মিলিমিটার এই পাথরটা। এই যে পর্যন্ত 15 মানে 150 মিলিমিটার, আর এদিকে হচ্ছে 5 মানে হচ্ছে 50 মিলিমিটার। এটা ফিতে, এই যে দেখুন এটা আপনারা জানেনই, উপরের ঘরগুলো সব ইঞ্চির ঘর, তার মানে 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি এই পর্যন্ত। তাহলে 9 আর 10-এর মধ্যখানে জায়গাটা এই যে বড় দাগটা, তার মানে এটা অর্ধেক ইঞ্চি, তার মানে 9-এর পর আরও অর্ধেক দিলে 9.5, 9.5 ইঞ্চি এইখানে, আর এই 9.5 ইঞ্চি, তার মানে 9.5 ইঞ্চি আমরা লিখবো কীভাবে? 9 ইঞ্চি, এই যে 9.5 ইঞ্চি হয় এইভাবে, বা 9 ইঞ্চি এইভাবে হয় 9.5 ইঞ্চি, এটা হলো লম্বা। এবার চওড়াটা আমরা দেখে নিই, এইখানে ধরে মেপেছি, একবার দেখুন এই পর্যন্ত 7 থেকে একটুখানি কম আছে, মানে 6, আর এই যে বড় ঘরটা তার মানে 6.5 ইঞ্চি হলো, তারপর আর একটু আছে, তার মানে 6.5, মানে যদি সুতোতে ধরি এটা 4 সুতো, 5 সুতো, 6 সুতো, তার মানে 6 ইঞ্চি, 6 ইঞ্চি 6 সুতো। তাহলে সুতো আমরা লিখতে গেলে এইভাবে লিখি, 8 ভাগের মধ্যে 6 ভাগ। এইটাই আবার যদি এইখানে লিখি, এইটাকে যদি আমরা ইঞ্চিতে লিখি তাহলে 6 3 4 ইঞ্চি, এইভাবে লেখা যায়। দেখুন এখানে কত দেখাচ্ছে, 9 ইঞ্চি আমরা জানি, এইখানে 9.5 হয়েছে, তার সঙ্গে আরও 1 সুতো, তার মানে 9 ইঞ্চি 5 সুতো। তাহলে আমরা লিখি 9 ইঞ্চি
5 সুতো, 5 লিখে 8 লিখতে হবে, তার মানে সুতো বোঝালো। ইন্টু গুণ করলাম। এবার এইদিকে চওড়াটা মাপবো। চওড়াটা মাপলে দেখুন কত দাঁড়াচ্ছে, 6.5 এই পর্যন্ত হচ্ছিল, তার থেকে 1 সুতো কম, তার মানে 3 সুতো, তার মানে 6 ইঞ্চি 3 সুতো। এবার কয় পিস বইয়ে আছে এরকম 1 পিসই লিখলাম, এই হচ্ছে সংখ্যা কয় পিস হয়। তার মানে এই টোটাল মাপটা লিখে যে কয় পিস হবে সেই জিনিসটা এইভাবে লিখতে হয়, 1 পিস এরকম লিখলে হয়। সবসময় ইঞ্চি আর সুতোয় গন্ডগোল হয়ে যায় আমাদের। সুতোতে সবসময় 8 থাকবে নিচে, আর ইঞ্চিতে সবসময় 4 থাকবে নিচে। তাহলে আমরা যদি 4 ইঞ্চি লিখি, 4 ইঞ্চি 4 সুতো লিখি, ধরি 4 ইঞ্চি 4 সুতো, মানে এই যে 4, 8-এর 4 মানে 4.5 ইঞ্চি যেটাকে বলে, এইভাবে লিখে। তার মানে 2 1 2, 2 2 4, তার মানে 4/2, এই যে 4.5 ইঞ্চি এইভাবে লিখে, বা 4.50 ইঞ্চ এইভাবে লিখে। এবার এই বইটা যদি আমি সেন্টিমিটারে মাপি, তাহলে এই পর্যন্ত দেখো, পর্যন্ত 20 সেন্টিমিটার, তারপরে 21 22 23 24 সেন্টিমিটার আগে লিখে নিই। 24 সেন্টিমিটার হলো। তারপরে আবার দেখুন 5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। এবার এটা লিখবো কত, এই সেন্টিমিটার লিখে দিলাম। একে যদি আমরা মিলিমিটারে করি, তার সঙ্গে আরও 10 গুণ করো, এর সঙ্গে 10 গুণ করলে হবে 245 মিলিমিটার। 10 11 12 13 14 15 16 সেন্টিমিটার। তাহলে 16 সেন্টিমিটার এইভাবে লিখি আমরা। তার সঙ্গে যদি এরকম যদি মিলিমিটার করি, তাহলে 10 গুণ করে দাও, তাহলে 245 মিলিমিটার ইন্টু 160 মিলিমিটার। এই বইটার লম্বা ও চওড়া, এইভাবে আমরা সব কিছু মেপে থাকি। সেইটা দোকানদারকে আগে বুঝিয়ে দিতে হবে। যদি ইঞ্চিতে মাপি, তাহলে ইঞ্চির মাপ হলো, ওরা লিখলে 3-এর 4 বা 1-এর 4 এইভাবে লিখে ইঞ্চি দিতে হয়। আর যদি সুতোতে লিখি, তাহলে নিচে থাকবে সবসময় 8, 4 সুতো। এইটা হলো 5 সুতো, এই যে 8 ভাগের মধ্যে 5 ভাগ, এটা হচ্ছে 6 সুতো। দেখুন 3 মিটার লেখা হচ্ছে, মানে টেপটা 3 মিটার লম্বা, 3 মিটার প্রায় 10 ফুটের কাছাকাছি। এইভাবে আমরা যেতে যেতে দেখুন, এইখানে 10 সেন্টিমিটার, এখানে 20 সেন্টিমিটার, আর মধ্যখানে 1 2 এরকম করে লেখা। তার মানে এই 20 সেন্টিমিটারের পরে যা আছে 1, সেটা এর সঙ্গে যোগ হবে, মানে 21 সেন্টিমিটার। এরকম করে পরপর চলতে থাকবে। 40 সেন্টিমিটার। এইখানে দেখুন 11-র পর উপরেরটা আমরা আগে জানি, বলেছি ইঞ্চি ঘর। তাহলে 11 ইঞ্চি পর এখানে 12 ইঞ্চি, এখানে 12 লিখেছে। 12 ইঞ্চিতে হয় 1 ফুট, 1 ফুট, সেই জন্য 12 লিখেছে। 12-র পর হচ্ছে 13 মানে 1 ফুট 1 ইঞ্চি। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, 1/1, তার মানে কি 1 ফুট 1 ইঞ্চি, এইটাকে বোঝানো হয়েছে। 14 ইঞ্চি মানে 1 ফুট 2 ইঞ্চি, এই যে তার জন্য লিখেছে 1 2। এই 15 ইঞ্চিটাকে বোঝানো হয়েছে 1 3, মানে 1 ফুট 3 ইঞ্চি। এরকম করে পরপর দেখুন। এই যে 24 মানে 2 ফুট, এই যে পাশে লিখেছে 2। আর এটা আমরা আগে দেখেছিলাম 12 ইঞ্চিতে 1 ফুট, তার জন্য পাশে লিখেছে 1। 24 ইঞ্চিতে 2 ফুট, তার মানে এই যে 2 লিখেছে। এবার 25 ইঞ্চি দেখুন, এটা আগেরটা দেখুন, প্রত্যেকটা ছিল 1 1 4। 16 ইঞ্চি মানে 1 ফুট 4 ইঞ্চি, এখানে বোঝাচ্ছে। 12-র সঙ্গে 4 যোগ করলে 16 হয়, সেই যে তার জন্য লিখেছে 1 ফুট 4 ইঞ্চি। এরকম করে পরপর আছে। 22 ইঞ্চি মানে কি 1 ফুট 10 ইঞ্চি। 24 মানে 2 ফুট 2 লিখেছে। আর 25 ইঞ্চি মানে 2 ফুট 1 ইঞ্চি, এর জন্য পাশে লিখেছে 2 ফুট 1 ইঞ্চি। 26 ইঞ্চি মানে 2 ফুট 2 ইঞ্চি। 27 ইঞ্চি মানে 2 ফুট 3 ইঞ্চি। এরকম করে পরপর লিখেছে একদম। এই দেখুন 36 লিখেছে, মানে কি 3 ফুট, পাশে 3 লিখেছে। 37 মানে কত, 3 ফুট 1 ইঞ্চি, এই যে পাশে লিখেছে। 36-এর সঙ্গে 1 যোগ করলে 37 হয়, ওর জন্য লিখেছে 3 ফুট 1 ইঞ্চি। আর 36 মানে 3 ফুট এখানে লেখাই রয়েছে। এরকম করে পরপর লেখা থাকে। আর সেন্টিমিটারের ঘরে দেখুন, এই যে 90 সেন্টিমিটার, আমরা জানি কত, 100 সেন্টিমিটারে 1 মিটার। 90-এর সঙ্গে আরও 10 যোগ করলে, এই যে 90-এর সঙ্গে আরও 9 যোগ করলে 99, তার সঙ্গে 1 মানে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। এই যে এখানে 1 এম লিখে রেখেছে, দেখতেই পাচ্ছেন। এরকম করে পরপর আছে। 4 ফুট মানে এই যে 47 ইঞ্চি, 4 ফুট মানে 48 ইঞ্চি। 4-এর উপরে 4, 48-এর উপরে 4 লিখে রেখেছে। এরকম 49 মানে কত, 4 ফুট 1 ইঞ্চি। 50 মানে কত, 4 ফুট 2 ইঞ্চি।
এরকম করে দেখুন 60 ইঞ্চি মানে 5 ফুট, সের জন্য 5 লিখেছে। 61 ইঞ্চি মানে কত? 5 ফুট 1 ইঞ্চি, তার জন্য 5-1 লিখে রেখেছে। এরকম করে 2 মিটার লিখেছে। 2 মিটার মানে 200 সেন্টিমিটার। ফিতে কোনো সময় পুরোটা খুলতে নেই। 10 ফুট লেখা রয়েছে মানে 10 ফুটের থেকে আরও কমই খুলতে হবে। 3-4 ইঞ্চি ছেড়েই মানে কম রেখেই খুলতে হয়, না হলে ফিতেটা পুরো নষ্ট হয়ে যায়। ফিতেটা স্প্রিং থাকে, স্প্রিংটা পুরোটা বেরিয়ে গেলে আর ভেতরে ঢোকানো যায় না, নষ্ট হয়ে যায়। ওই জন্য ফিতে সবসময় অল্প পরিমাণ খুলতে হয়, শেষের দিক থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি বাদ দিয়ে খুলতে হয়। তাহলে বন্ধুরা আমরা মোটামুটি ফিতে দেখা শিখে গেলাম। এবার আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্ট করতেই পারি। এবার আপনাদের আমি আর একটা টেবিল চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। বন্ধুগণ, আমরা যে টেপগুলো দিয়ে ব্যবহার করি মাপার কাজের জন্য, সেইগুলো সাধারণত দুটি পদ্ধতিতে মাপা হয়। এক হচ্ছে মেট্রিক পদ্ধতি, আর একটা হচ্ছে ইম্পেরিয়াল পদ্ধতি। মেট্রিক পদ্ধতির মাধ্যমে মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটারের সাহায্যে আমরা মাপগুলো নিয়ে থাকি। আর ইম্পেরিয়াল পদ্ধতির মাধ্যমে আমরা সুত বা সুতা, ইঞ্চ এবং ফুট এই হিসাবে মাপগুলো নিয়ে থাকি। ইম্পেরিয়াল পদ্ধতিতে গ্রাম বাংলার মানুষেরা সাধারণত এই মাপগুলো নিয়ে থাকে, সুতো, ইঞ্চ এবং ফুটের মাধ্যমে মাপগুলো নিয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং কাজের জন্য সাধারণত মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটারের মাপটি বেশি প্রযোজ্য হয়ে থাকে। মেট্রিক পদ্ধতি গোটা পৃথিবী জুড়ে এই মাপটিকে প্রাধান্য দিয়ে থাকে। তার ফলে এই মেট্রিক পদ্ধতিতেই ইঞ্জিনিয়াররা এইসব মাপগুলি বেশি ব্যবহার করে থাকে। এখন আমরা দেখে নেব 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান সমান 25.4 মিলিমিটার, 1 ইঞ্চিতে হচ্ছে 8 সুতা। 13 থেকে 14 নম্বর ঘরে আসতে গেলে আমাদের 8খানা বড় বড় দাগ থাকে, সেইটা হচ্ছে 8 সুতা। সেই 8 সুতা হয় 1 ইঞ্চি, আর 1 সুতা হয় 3.175 মিলিমিটারে। আর 12 ইঞ্চিতে 1 ফুট, এই যে 12 ইঞ্চিতে 1 ফুট, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার। আবার 1 মিটারে আছে 39.37 ইঞ্চি। এইটাকে আমরা ইঞ্চি হিসাবে চিহ্ন করি। এই চিহ্নটা ইঞ্চি, ইঞ্চির চিহ্ন। 1 মিটারে হচ্ছে 39.37 ইঞ্চি। আবার 1 মিটারে হচ্ছে 100 সেন্টিমিটার। আবার 1 মিটারে হচ্ছে 1000 মিলিমিটার। এখন আমরা দেখব সুতের হিসাবটা। আমরা আগেই জেনেছি 1 সুতা সমান সমান 3.175 মিলিমিটার। এবার আমরা যদি 1 সুতা হিসাব করি 3.17 মিলিমিটার, 2 সুতোতে কত মিলিমিটার আছে আমরা বার করবো কি করে? 2 সুতো আমরা জানি 1 সুতোয় আছে কত? 3.17 মিলিমিটার। এর সঙ্গে 2 গুণ করে দিলে হয় আমাদের এইটা 6.37 মিলিমিটার। 3 সুতোয় কত মিলিমিটার আছে? তাহলে 3-এর সঙ্গে 3.175 গুণ করলে আমরা এটা পেয়ে যাব। এরকম করে পরপর 10 সুতোতে কত মিলিমিটার আছে? তাহলে 10-এর সঙ্গে আমরা কি গুণ করব? 3.175 মিলিমিটার গুণ করলে আমি এটা পেয়ে যাব। 12 সুতোয় কত মিলিমিটার আছে? তাহলে 12 লিখে তার সঙ্গে গুণ করব কত? 3.175 মিলিমিটার। কারণ আমরা জানি 3.175 মিলিমিটারে 1 সুত, তার জন্য গুণ করলে এইটা পেয়ে যাব। এইভাবে আমরা মেজারমেন্ট করে থাকি। বন্ধুরা, এরপর আমরা জানব বিভিন্ন মিস্ত্রিদের মুখ থেকে আপনারা শুনেছেন 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1.5 ইঞ্চি এরকম মাপ। 1.25 ইঞ্চি বলতে বোঝানো হয় কোনো একটা জিনিসের 4 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 0.25কে বোঝানো হয় 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি বোঝানো বলতে হয় কোনো একটা জিনিসের 4 ভাগের মধ্যে 3 ভাগ, মানে 75, 0.75 না। 1.25 ইঞ্চি মানে 1 ইঞ্চির থেকে বেশি হবে। 1.25 মানে আমরা আগেই জানি 1.25 ইঞ্চি মানে 0.25, আর 1.25 ইঞ্চি এই 1.25-র পর যে কথাটা ব্যবহার করা হবে সেটা দশমিকের আগে বসে। তার মানে 1 বলেছে, তার মানে 1টা আগে বসবে, তারপর কত ইঞ্চ? 1.25 ইঞ্চি। তার মানে এই যে 1.25 ইঞ্চি মানতে 0.25 এই ইঞ্চির দাগ বসাতে হবে। এবার যদি বলতো 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি, তাহলে লিখতাম কি? 5.25। আর 0.5 ইঞ্চি বললে 0.5 ইঞ্চি বললে 5.75 ইঞ্চি।
এইভাবে আমরা এখন এই চার্টের মাধ্যমে পরিষ্কার বুঝে নেব। চার্টটা আমি এমনভাবে লিখেছি যাতে সমস্ত লোকের বুঝতে সুবিধা হয়। যেমন এখানে সিরিয়াল নম্বর লিখেছি 1 2 3 4 5 6 পর্যন্ত লিখেছি। এটা হচ্ছে বাংলায় লিখেছি, বাংলা 1.25 ইঞ্চ, হাফ ইঞ্চ, 1.25 ইঞ্চ, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এবার ইংরেজিতে এটাকে কি বলে? কোয়ার্টার ইঞ্চ। 1.25 ইঞ্চিকে বলে কোয়ার্টার ইঞ্চ, হাফ ইঞ্চিকে বলে হাফ ইঞ্চ, 1.25 ইঞ্চকে বলে 3/4 ইঞ্চ, 1 ইঞ্চকে বলে 1 ইঞ্চ, 1.25 ইঞ্চকে বলে 1.25 ইঞ্চ, 1.5 ইঞ্চিকে বলে 1.5 ইঞ্চ। এবার এইটা হচ্ছে ফ্র্যাকশনে কিভাবে লেখে, মানে ভগ্নাংশে কিভাবে লেখে এবং ডেসিমেলে কিভাবে লেখে, দশমিক সংখ্যা কিভাবে লেখে। 1.25 ইঞ্চ মানে 1/4, মানে 1কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 0.25 হয়। এটা হচ্ছে আমাদের কোয়ার্টার ইঞ্চ বা 1.25 ইঞ্চ। আচ্ছা, হাফ ইঞ্চ কাকে বলে? 1কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 0.5, মানে কোনো জিনিসের অর্ধেকটাকে বলা হয় হাফ, সেইটাই এখানে বোঝানো হয়েছে হাফ ইঞ্চি। 1.25 ইঞ্চি বলতে কি বোঝানো হয়? ইংরেজিতে এর নাম হচ্ছে 3/4 ইঞ্চ। 3/4 মানে 4 ভাগের মধ্যে 3 ভাগটাকে বলা হয় 1.25 ইঞ্চ। 1 ইঞ্চি বলতে 1 ইঞ্চি বলা হয়, ফ্র্যাকশানে এভাবে লেখে, আর দশমিক দিয়ে 2 শূন্য, এটা হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি মানে 1 লিখে তার মাথায় 2। 1.25 ইঞ্চি মানে 1-এর থেকে বেশি হবে। 1.25 বলতে বোঝানো হয়েছে আমরা 0.25, আর 1.25 ইঞ্চি মানে 1.25 ইঞ্চি। 1.25 পর 1 কথাটা এক্সট্রা এসছে, তার মানে 1-এর পর এই সংখ্যাটা বসাতে হবে। ওর জন্য আমরা লিখেছি কি 1.25 ইঞ্চি, বা এইভাবেও লেখা যায়। আর 1.5 ইঞ্চ 1.5 ইঞ্চ ইংরেজিতে বলে, 2 ভাগের মধ্যে 3 ভাগ। এটা ডেসিমেল লেখা হয় 1.5, ফ্র্যাকশনে লেখে 1/1/2। এটাকে হাফ ইঞ্চি দ্বারা প্রকাশ করা হয়, মাথায় এই চিহ্নটা দিতে হয়। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা কিভাবে ফিতে মেজারমেন্ট করতে পারি। বন্ধুরা, এটা হচ্ছে টেলারিংয়ের ফিতে। এইটা হচ্ছে টেলারিং ফিতে, এইটা হচ্ছে একটা দিক, এইটা হচ্ছে একটা দিক। সাদা দিকটায় দেখো সব ইঞ্চিতে লেখা, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এরকম করে। এই যে 12 ইঞ্চিতে 1 ফুট, এই ফিতাটি 5 ফুটের ফিতে। টেলাররা সবসময় গলায় ঝুলিয়ে কাজ করে। আর একটা দেখুন, একই ফিতে আর একটা দিকে অংশ কমলা কালারের দিকে, উপরটা 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, আর নিচেরটা হচ্ছে সেন্টিমিটারে। সেন্টিমিটারের মধ্যখানে যেগুলো আছে মিলিমিটারে ঘর, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, আর মধ্যখানে ছোটো দাগগুলো এগুলো অর্ধেক। 3 আর 4-এর অর্ধেক হচ্ছে এইটা, মানে এটাকে আমরা যদি মিলিমিটার ধরি 5 মিলিমিটার। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এরকম করে 60 ইঞ্চি আছে। 5 ফুট, 5 ফুটের ফিতের অন্য প্রান্তটা ঠিক এরকম। এটা উপরেরটা ইঞ্চি, নিচেরটা হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটারের মধ্যখানে যে ছোট ছোট ঘরগুলো দেখছো এগুলো অর্ধেক করে, মানে 2 থেকে 3-এর মধ্যে এটা অর্ধেক মানে এই 1 সেন্টিমিটারের মধ্যে 1 সেন্টিমিটার আছে এখানে, এর অর্ধেক হচ্ছে এইটা মিলিমিটার, মানে 5 মিলিমিটার। আবার 3 থেকে 4-এর মধ্যে এটা হচ্ছে অর্ধেক, মানে এটাও মিলিমিটার, মানে 3 থেকে 4 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এর হচ্ছে অর্ধেক হচ্ছে 5 মিলিমিটার। আমরা আগেই জেনেছি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। সেই 10 মিলিমিটার মানে এইখান থেকে এইটুকু 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। 3 থেকে 4 হচ্ছে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার, তার অর্ধেক হচ্ছে এইটা 5 মিলিমিটার। এইভাবে আমরা সব জানতে পারি, পরপর আছে, মেজার করা যায়। আর ঠিক এইখানে দেখুন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 থেকে 1 ফুট, আর এরকম করে টোটাল 60 ইঞ্চি আছে। 60 ইঞ্চি মানে এই দেখুন 55 ইঞ্চি, 56, 57, এইখানে এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত আছে 60 ইঞ্চি। এটা এখানে ঢাকা রয়েছে বলে বোঝা যাচ্ছে না, এটা উল্টো পিঠে এই যে 60 ইঞ্চি, এই 59, এই যে 60, এই যে 59, 58, 59, 60। এবার দেখুন টেলারিংয়ের ফিতেতে ইঞ্চির ঘরে দেখুন সুতো, ইঞ্চির ঘরে এই ছোট দাগটা এইখান দিয়ে এইটুক, এইখান দিয়ে এইটুক 1 সুতো, 2 সুতো, 3 সুতো, 4 সুতো, 5 সুতো, 6 সুতো, 7 সুতো, 8 সুতো, 8খানা ঘর আছে, 8 সুতো। এখানে হাফ সুতোর আর কিছু দেওয়া ছিল না। আগের ফিতেগুলো আমরা যেরকম দেখেছি, এই 13 থেকে 14 ঘরে দেখুন, এই যে এই ছোটোটা দেখুন, এখানে হাফ সুতো, এই 13 থেকে এই পর্যন্ত হাফ সুতো, তারপরে এটা 1 সুতো ছিল, এটা 1.5 সুতো, এটা 2 সুতো,
এইটা 2.5 সুতো, এটা 3 সুতো, এইটা 3.5 সুতো, এইটা 4 সুতো, এই যে বড় দাগটা 4 সুতো। সেরকমই দেখুন এইখানে এই বড়টা 4 সুতো, এইটা হাফ সুতো এইখানে আর দেয়নি। 1 সুতো, 2 সুতো, 3 সুতো, 4 সুতো, 5 সুতো, 6 সুতো, 7 সুতো, 8 সুতো, এটা ডাইরেক্ট সুতোর হিসাব আছে। আর এইটা হচ্ছে 1/2 ইঞ্চি। আর এইটা হচ্ছে ওই যে আগে বলেছিলাম 1 ইঞ্চিকে যদি 4 ভাগ করা হয়, তার 1 ভাগ হচ্ছে এইটা, 2 ভাগ হচ্ছে এইটা, 3 ভাগ হচ্ছে এইটা, 4 ভাগ হচ্ছে এইটা। 1 ভাগ বলতে 1/4, 2 ভাগ বলতে 1/2, 3 ভাগ হচ্ছে 3/4 বা 0.75, আর এটা হচ্ছে 4। সেই হিসাব করে এইখানে হচ্ছে 1 সুতো, 2 সুতো, 3 সুতো, 4 সুতো, 5 সুতো, 6 সুতো, 7 সুতো, 8 সুতো। 1 সুতোটাকে লেখে কি 1/8, 2 সুতোকে লেখে কি 2/8, 3 সুতোকে লেখে কি 3/8। সেই হিসাবে 5 সুতো লেখে হচ্ছে 5/8, 6 সুতো লেখে কি 6/8, 7 সুতো লেখে কি 7/8, 8 সুতো লেখে মানে 8/8 বলতে 1 ইঞ্চি। এইভাবে আমরা লিখে থাকি। তাহলে আপনারা জানতে পারলেন টেলারিংয়ের হিসাবটাও ফিতের মাধ্যমে কীভাবে মাপ নেবেন। যারা ইঞ্জিনিয়ার লাইন ও বিল্ডার্সের লাইন ও কন্ট্রাক্টরের লাইন করে তারা ব্যবহার করে সবসময় এই ফিতে। 30 মিটার হয়, 60 মিটার হয়। আমার কাছে 30 মিটার আছে, তাই আমি 30 মিটার থেকে আপনাদের দেখাচ্ছি। এটা দিয়ে লক সিস্টেম, এটা দিয়ে এটা খোলার পর এটা দিয়ে গোটায় এইভাবে, আবার এটা বার করে। এইটা যেমন 30 মিটার, এই ফিতেতে সাধারণত ফিতে শুরু করে এইখান দিয়ে মাপা, এটা হচ্ছে 1 ফুট, এগুলো ইঞ্চি, 1 ইঞ্চি, এইখান দিয়ে ইঞ্চি আছে, এইখান দিয়ে শুরু, পুরো এই মাথা থেকে শুরু হয়, এই মাথা থেকে মেজার শুরু হয়। এখান দিয়ে এরকম করে 1 2 3 4 5 6 7 এগুলো সব ইঞ্চি। আর ইঞ্চির মধ্যখানে এইটা হচ্ছে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি। আর এগুলো হচ্ছে সুতো, এইখান দিয়ে 1 সুতো, 2 সুতো, 3 সুতো, 4 সুতো, 5 সুতো, 6 সুতো, এই যে 9 থেকে 10 ইঞ্চি, এটা 1 ইঞ্চি। 1 ইঞ্চির মধ্যে দেখুন এটা সুতো, 1 সুতো, 2 সুতো, 3 সুতো, 4 সুতো, 5 সুতো, 6 সুতো, 7 সুতো, 8 সুতো, 8 সুতোতে 1 ইঞ্চি। আর এটা 1/2 ইঞ্চি। আর এইটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 3/4, আর এটা হচ্ছে 4/4। সমস্ত কিছু একই রকম সিস্টেম। এরকম করে এই যে 1 ফুট, 3 ফুট, 4 ফুট এরকম করে পরপরই আছে। এবার দেখুন 39 ইঞ্চি, 39 ইঞ্চিতে 39 ইঞ্চি 0.37 ইঞ্চিতে হয় 1 মিটার। তার মানে এই যে 3 ফুট, তারপর আছে 1 2 3, 3 ফুট মানে 36 ইঞ্চি, তারপরে 37 38 39 মানে এরকম জায়গায় হবে 1 মিটার। দেখুন এখানে ঠিক লেখা রয়েছে 1 মিটার, এই যে 1 মিটার। তাহলে আমরা একদিকে দেখতে পারলাম কি এই 30 মিটার টেপে একদিকে হচ্ছে আমাদের ইঞ্চি, ফুট, আর একদিকে হচ্ছে আমাদের সেন্টিমিটার আর মিটার। এগুলো সব সেন্টিমিটার, এই যে 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, এর মধ্যে হচ্ছে এগুলো সব মিলিমিটার। বন্ধুরা, যখন টেপের এই লকটা খারাপ হয়ে যায় তখন আপনারা যতই ভালো মাপ নিন না কেন মাপে গন্ডগোল হয়। তখন আপনারা কি করবেন, এরকম একটা স্টিলের টেপ স্কেল নেবেন। এর মাপ তো কোনো সময় পরিবর্তন হয় না। স্কেলে ঠিক এই নিচেরটা হচ্ছে ইঞ্চি, যেমন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি এরকম করে ইঞ্চি আছে। আর ফিতেরও ঠিক উপরেরটা ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম করে আছে। এবার আপনি এই স্কেলটার সঙ্গে ধরে দেখবেন, এই দেখুন ঠিক 1 2 এরকম করে দেখুন ঠিক একের সোজাসুজি এই একটা আছে। তার মানে স্কেলটা পুরো ঠিক আছে, ফিতেটা পুরো ঠিক আছে, দেখেছেন। আর যদি এই মাথাটা নড়বড়ে হয়ে যায় তাহলে কি হবে বলুন তো, কম বেশি দেখাবে। হয়তো দেখবেন কোনো সময় দেখবেন এরকম দেখাচ্ছে, একের সঙ্গে এক মিলছে না। তখন আপনারা কি করবেন, তখন আপনাকে পুরো এখানটা সেলোটেপ মেরে নেবেন, ধরে সেলোটেপ মেরে নেবেন, তাহলে দেখবেন মিলটা ঠিক হয়ে যাবে। এটা যে নড়ে, এটা আপনারা ভাববেন না যে এর জন্য কোনো মাপ গন্ডগোল হয়। আপনারা অবশ্যই একবার দেখে নেবেন স্টিলের স্কেলে করে যে একের সঙ্গে এক মিলছে নাকি। নিচের এক দেখুন এটা মিল আছে, মানে পুরো ঠিক আছে যতই নড়ুক। কোনো সময় এটাকে আবার এইভাবে
প্লাস্টিক দিয়ে বা সেলো টেপ দিয়ে মুড়ে দেবেন না। এটা আগে দেখে নেবেন যে আপনার ফিতেটা ঠিক আছে নাকি। দেখুন স্কেলের সঙ্গে একের সঙ্গে এক পুরো মিলে যাচ্ছে, দুইয়ের সঙ্গে দুই পুরো মিলে যাচ্ছে, তার মানে পুরো ঠিক আছে। এটা যতই নড়বড় করুক, অনেকে আবার ভয় পেয়ে কী করে, এই নড়বড়ের জন্য সেলো টেপ মেরে দেয়। এটা করবেন না, এটা আপনি আগে দেখে নেবেন। একটা স্টিলের স্কেল নিয়ে আগে দেখে নেবেন, ঠিক আছে। এইভাবেই সব মাপা হয়। তাহলে বন্ধুরা সবাই বুঝতে পারলেন ফিতে মাপা কীভাবে মাপতে হয়। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন।